বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ, মেরি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা, মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? মেরি 420। ভাই, তোমার আমি একটা পরামর্শ দেবার চাই। তোমার বয়স হয়ে গেছে, এলায় তুমি আল্লাহর নাম লও, ধর্মকর্ম করো। এতদিন তো জেলে আছি না, জেলে থেকে তো আর ধর্মকর্ম কিচ্ছু করবার পারো না। তুমি এখন তাবলিগে যাও না, আর তুমি আল্লাহ বিল্লাহ করো। আর ভাইজান, আখিরাতের কথা চিন্তা করতে হইব না। ভাই এটা তুমি কি কইলা? আরে জেলের ভিতরে তো আমি 3 বেলা খাবার, 5 বেলার নামাজ আর 7 বেলা তো আমি হাদিস কালামের মধ্যে আছিলাম। তাই নাকি? হ্যাঁ ভাইজান, তুমি তো একদিন অনেক কষ্ট করছো আমার লেগা, বাড়ি ঘর দেখাশোনা করছো, ভাড়া তুলছো, খাইছো, আরো অনেক কষ্ট করছো। অহন তোমার একটু রেস্ট নেওয়ার দরকার, বুঝলা? তুমি এক কাম করো, তুমি ওই তবলিগে চলে যাও, গিয়া ওই নামাজ কালাম করো, হাদিস করো, আল্লাহ বিল্লাহ করো, পরকালের কথা ভাবতে হইব না। বুঝবার পারছি তোমার উদ্দেশ্য। আমি একটা কথা কইবার চাই মিয়া ভাই, আমাকে 2টা বাড়ি, একটা বাড়ি তুমি বেচা হালাইছো না? একটা বাড়ি যখন তুমি বেচা হালাইছো, এই যে বাড়ি যেটা আছে, এই বাড়িটা কার? এই বাড়িটা আমার। খেলায় আমি তোমারে কইতাছি, তুমি এই বাড়ির থেকে অক্ষণে বাইরে চলে যাও। আমার তো তুমি জেলে পাঠাইয়া লক্ষ্মী বাজারের বাড়িটা বেঁচে ফেলাইছো, কি বেচো না? ওই ভাই, ওই পরে ওই যে লক্ষ্মী বাজারের বাড়িটা, বাজানে ওই বাড়ি আমার নামে লিখে দিয়ে গেছিল। আব্বা লিখে দিয়ে গেছে না? মিথ্যা কথা বলার জায়গা পাও না কে? তুমি জাল দলিল করে না ওটা বেঁচে ফেলাইছো। খামোশ, তুই বাড়িতে বাইরবি না জোর করে বাইর করে দেবো? তুই খামোশ, তুই বাইরাবি নাকি লাথি মেরে তোরে আমি বাড়ি করে দেবো? ওই যা কইতাছে বাড়িতে যান যা। কইতাছি ইও যা কইতাছি, আমি কইছি বাইগাই বাড়িতে বাইগা। এই না আমার বাড়ি, তুই বাইরা। ওই তোর বাড়ি, এই চল যাব তোর বাড়ি, বাইরা বাইরা হইতে কইতাছি। বাইরাবি কি রাখা না, লাগলে খবরদার, খারাপই আছে তোর কপালে তো আছে না। বাইরবি এটা আমার বাড়ি। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম, মগর একটা কথা বুঝাচ্ছ কিনারা, তোরে আমি দেখে নেব। আরে যা যা, কি দেখবি? আমি দেখে নেবো। হাতি ঘোড়া গেল তোর কানা ঘোড়া, এটা বলে কতখানি জল, আমি দেখে নেবো। যা। এই পৃথিবীর হরে খালি হানি আর হানি, ইয়ার হরে আর কি আছে, কেউ কইতো হারে না। রে বাপ, ও আমি আমার আব্বাকে, এত আব্বা আমি কেমন আছেন? ভালো আছেন নি? কেন হ্যাঁ বালা আছি, বালা না থাকলে এই পর্যন্ত কেমনে আইছি? ভালো করছেন, এই ফোন তো চলে আইছেন। আব্বা আপনি হোলার কাছে চলে আইছেন, আপনি হোলান তো একটা ফেলান করছি আর আপনাকে এখন খুব যত্ন করি, হিডি হুডি একদম পাট ছুরি বানাই ফেলবো। তুই আমার পিটাবি না? তুই আমার পিটাবি? তোর এত বড় সাহস! এই এটা দেখছস? এইটা দিয়ে পিটাই একটা তোর মাথা ভাঙা ফেলামু। আগুন নিগুলো এটা ভাঙলে বাড়ি হলা মানে হিডা নিয়ে হাতুড়ি আছে না, এটা দিয়েছে লক্কর সাবডা বানাই, এটা দিয়ে হিডাই তোর সাবডা বানাই দিব। তাই না? আমার সাবড়া বানাই দিব। তাইলে তুই এখান থেকে যা, যা কইতেছি। আই যাই কেন? তুই কি মনে করছিস সাবা থাকলে তুই মই আয়? কেন? আমি এই ভিতরে ঢুকলে তুই কি করবি? কিচ্ছু করতাম না, আদর করি, পরে লাড়ি দি বাইরে আড্ডি গুঁড়া গুঁড়া করি, হাওড়ার বানাই, এটা দিয়ে রুটি বানাই, তারপর মশার মাংসের কষায় টষায় ঝুল করি, এটা দিয়ে। তোর কত শখ, তুই মহিষের মাংসের ঝোল খাবি? ওই ওই বেকুববা, তুই জানোস ঢাকা শহরে তুই মহিষের মাংস পাবি কই? কিছু কি বেকুব নি রে? আরে বাড়া বাজারে যাইছা
যে তারা বলে এটা গরুর গোস্ত খাঁটি গরুর গোস্ত এটা হচ্ছে মহিষের মাংস বুঝছো দি আরে আজ তো গাতুলি আরে এটা মহিষ দিয়ে দিয়েছি হাজার হাজার তাইলে তুই যা গাবতলে গিয়া মহিষ দেখ, তুই গাবতলে গিয়া মর, তুই আমার চাকরি করতে দে। তোর চাকরি কেন আচ্ছা 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 আয় ভাই আর তুই আর কাছে আয় আর কিছু বলতাম না তোকে বলতাছি কি তোকে ওই যে বরকত কাকা আসেনি আদর্শ করে মিষ্টি খালা খাবাই হ্যাঁ তোকে উপরে লয়ে যাই বলছে এই কিন্তু হচ্ছে চল বেকুব্বা ঘরের বেকুব্বা তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতাছস, তোর কিন্তু ভালোই বনা করে দিছি। তুই আরে বেকুব বলছো কেন তুই আরে বেকুব বলছো বইছি তোরে আর হাতে তোর ওই দাঁড়া আমি খাইছি তোরে আজকে খাইছি আমার পাইছিলি মানছিলে ওই নারক এখান থেকে বাইরে হয়ে যা, আমার বাড়ির থেকে বাইরে হয়ে যা, তা নাহলে কিন্তু এই যেটা দেখছো সেটা তোর চান্দি আমি ফাটালাম মগজ বাইরে যাবো। আমার চান্দি বিপাড়ায় বাড়াবি না, এই বাড়ি কার, এই বাড়ি আমার। তুই যদি আমার চান্দি ফাটালে বাড়াতে রড যা, আমার হাতে রড আছে, তোর অভি চান্দি আছে, আমরা চান্দি ফাটা বাড়াবো। কি করি তুই এত বড় সাহস? এই ভাগনা, তুই ওর পক্ষে খারাপ কেন? ও তোর ভাগ্নে লয়ে আয়, তোর পক্ষে খারাপ না লেখান, তুই কি আমার পক্ষে দাঁড়াবি না? এই যে মুরব্বি, আপনার এত বড় সাহস, আমি এই বাড়িতে থাকা অবস্থায় আপনি আমার খালুজানের গায়ে হাত তুলছেন, আপনার সাহস দেখে তো আমি অবাক হইতেছি। এই মনীষ, তুই কিন্তু বেঈমান। তুই আর তোর ভাইরা আমি আমার বাড়িতে জায়গা দিচ্ছি আর তুই ওখানে চলে গেলি গা। মামা কোনো উপায় নাই কা, যুদ্ধের ময়দানে আপনি কিন্তু পাল্লা বাড়ি হয়ে গেছে গা। লেভেল ফিল্ড বলে একটা কথা আছে, যুদ্ধের ময়দানে, নির্বাচনের ময়দানে লেভেল ফিল্ড মানে সমান একটা জায়গা হতে হয়। বুঝছেন মামার বুঝছি। আর চুপ, কথা কম। এখন মানে আপনার মামার নিয়ে বাড়ি থেকে বেরোন। রাখেন আপনি তুলে আমার মামার আগে আমি চলে যাব, ইম্পসিবল। আপনি চলে যান, আপনার মামা হালুর নিয়ে। আমি চলে যাব? হ্যাঁ অবশ্যই আপনি চলে আমি চলে যান, যাব? অবশ্যই। আপনি আমাকে বলতেছেন আমি চলে যাব? মামা এটা করেন, অস্ত্র তো দিয়ে দিলেন। এবার কে যাবে? তোরা যাবি না? কি কথা ছিল? তাহলে যান, হ্যাঁ দিব নাকি? হ্যাঁ ভাইরা বাড়িতে বাড়িতে ভাইরা যাইতেছি যাওয়া যাইতেছি, মগর আমি এই হরকত না, তুই না আমি ফালা করে দেবো, দেখে নেবো। আরে যা এই ছেলের গলা চান্দি ফাটা গেলাম বাড়ির মধ্যে ঢুকলে পরে বুঝছস। তুই তো কামের কাম করছিস। হ্যাঁ আমার মাইয়া দেখছো নেই। হ্যাঁ তুই তো এক লাই একশো কামের কাম করছস। এই চান্দিটারে বাড়িতে বাইর করে দিচ্ছস, আমার বাড়ি দখল করে বাড়িগুলি সব বিক্রি করে সব শেষ করছে। মালা আমরা যাই এই দিকে যাই, আমার বাড়ির মধ্যে ঢুকবো কিনা। কর না, এই দুইটা চুনোপুটি মারা আমার পক্ষে একদম একেবারে হাতের মতো, বুঝছেন? আপনি কোনো চিন্তা করেন না, অগর তো তারাই বাড়ি থেকে বের করে দিচ্ছি। এবার আমি জায়গা। আচ্ছা না কেমনে যাবি? মা তুই যাইস না, তুই থাক। শোন মা, আবার যদি ওরা আয়া পরে তখন কি হইব? না তুই যাইস, তুই একটা কাম কর, তুই এখানে পার্মানেন্টলি থেকে যা, বুঝছস? খালুজা, হ্যাঁ। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। কি? এখান থেকে আমার কলেজ অনেক দূরে, আমার যাওয়া আসা করতে প্রবলেম হয়। আরে বড়দের মতো কথা কইছি না তো, তোর আমি একটা গাড়ি কিনা দেবো, তুই এখানে ভালো মতো থাকবি, হোস্টেলে তোর কত কষ্ট হয় না, তুই গাড়িতে করে চলে যাবি। মাগার তুই এখানে থাক মা, বুঝছস? তুই থাকলে ওরা আর কোনোদিন আইতে পারবো না। খালুজা, আপনি কোনো চিন্তা করেন না। না কোনো চিন্তা করতে পারছি না। তুই থাকবি এখানে, আর কোনো চিন্তা না। ভাগনা, এই ভাগনা, কখন আমাকে কি হইব রে? হ্যাঁ মামা আমার মনে হইতেছে সারা রাত মনে হয় রাস্তাঘাটেই থাকতে হইব। এটা কথা আছে না মামা ভাইনা, যেখানে আপদ নাই সেখানে, তবে আপদ না থাকলেও বিপদ আছে মামা। ভাগনা, তোর আমি কি কইছিলাম? হ্যাঁ হরকত আসবো, তুই একটা ব্যবস্থা কিছু কর। তুই আমার কথা তো শুনলি না, আমার উল্টা দোষ দিলি। হ্যাঁ এখন দেখ, হরকত গুন্ডা ভাড়া করে না এখানে আয় না, আমাকে বাড়ির থেকে খাদাইয়া দিছে। এখন কি করবি কর। মামা
আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি সিলেটে চলিয়া যাবো, থাকিয়া যাবো। এটা তুই কি কইলি? হ্যাঁ, আমারে এত রাতে তুই কাল সাপের মুখে দিয়ে তুই সিলেট চলে যাবি? মামা আমি ঠিক বুঝিয়া ফেলাইছি, যুদ্ধের দাম মামা বাজিয়া গেছে। আর এই যুদ্ধে আমার কোনো স্বার্থ নাই। হয়তো আমার নিজের এত সুন্দর প্রাণটা গোলাপ ফুলের মতো আমি দিতে চাই না মামা, নেভার। মর গেলা ভাগ না, এই কথা কইস না, এই কথা কইস না। এই বাড়িতে তোর মায়ের অংশ আছে কইলাম। সেটা আমি ভালো করিয়া জানি। এই আশে আসছিলাম, গুনিও আইছে, আমার মায়ের অংশ তো আছে, আমার নানার সম্পত্তি না। কিন্তু আপনারা দুই ভাই এত ক্রিমিনালি করিয়া আমার মারে, আমাদেরকে সবাই বঞ্চিত করছেন। বাইরা আমাকে কি আর সম্পত্তি বুঝাই দিবেন, আমাকে অংশীদারিত্ব দিবেন? সিলেটে চলিয়া যাই, এখানে গিয়া পাথরের ব্যবসা শুরু করিয়া দিব। যা করে আল্লাহ। মর গেলা ভাগ না, আমি কইলাম তোর গায়ে মার দিব না আমি। আপনি আমার রাখিয়া কিতা করবেন? আপনার নিজেই তো ভতের ফকির। এই যে অন্যের বিল্ডিং এর সামনে বসিয়া রয়েছেন, দারোয়ান এসে যদি সপাং মারিয়া বাইরেই যদি খেতায়, তাহলে কিতা করবেন আপনি? উচ্চু করতে পারবেন নাকি আজ এরা? ভাগ না, আমি তোরে একটা প্রস্তাব দিবার চাই। কিতা প্রস্তাব কোন দেখি? ভাগ না, আমি যা কই থাকি ভালো করে রাখুন। এই বাড়ি যদি তুই হরকতের কাছ থেকে উদ্ধার করবার পারস, তাহলে আমি কিন্তু এই বাড়ি 30% লিখে দেবো কইলাম, কসম। কিতা কইলেন মামা? সত্য বলতেছেন? আবার কথা ঘুরাই দিবেন না তো? দেখেন কিন্তু আল্লাহর কসম, খোদার কসম কইতেছি ভাগ না, আমি যদি তোর লিখে না দিই তাহলে আমার মাথায় ঠাটা পড়ুক। আপনি উল্টা পাল্টা কথা কইেন না। এখন যে সিজন চলতেছে, এই সিজনে ঠাটা মাটা পড়বো না। এটা হলো বর্ষাকালে ঠাটা পড়বো। এখন শীতকাল চলতেছে, শীত আইব ভাব একটা। শুনেন, ওইসব কোনো দরকার নাই, চুক্তি করেন। ওই ঠাটা ইতিহাস পরে মনে হয় ওই বর্ষা আসুক, তখন দেখবো না। চুক্তি করেন, একটা স্ট্যাম্পে লিখিয়ে দেন, বাস, তাইলেই চলবে। আপনি সেটা করলে আমি রাজি আছি। মরজালা, ঠিক আছে, তুই অনি ভান্ডারের কাছ থেকে 300 টাকার স্ট্যাম্প লয় আয়। আমি স্ট্যাম্পের সব লেখাপড়া কই যাচ্ছি, কসম করে কই যাচ্ছি। ঠিক হয়েছেন তো? হ্যাঁ, আচ্ছা চলেন যাই, দিলে ধরো যাই, দেখি কিতা করেন যায়। খালুজান, একটা ব্যাপারে কিন্তু আমি কনফিউজ হয়ে গেছি আপনার ভাইয়ের কথা শুনে। আচ্ছা, আপনি আমাকে সত্যি করে বলেন তো, এই যে বাড়িটা, এই পুরো বাড়িটা, এই বাড়িটা কি আপনার একার, নাকি এই বাড়িতে আপনার ভাইয়েরও অংশীদারিত্ব আছে? মা রে, আমি তোরে ক্যাম্পে বুঝাবো। হন, আমাকে পৈতৃক বাড়ি আছিল 3টা, আর চকবাজারে বড় একটা দোকান আছিল। এই দোকানটা একদিন আমার বড় ভাই আচমকা বিক্রি করে আলাইছে। আমার মাথা রাগ উঠে গেল না। এই রাগে আমি কি করলাম, আমি লক্ষ্মীবাজারের বাড়িটা বিক্রি করে হালেলাম। তইলে কথাটা কি খারাইলো? তাহলে তো বেচা বিক্রি সমান সমান দাঁড়াইলো। আরে এই তো লাইনে আইছো। জানো সে কি করছে? আরে বউরে এক টানা চটকানা দিছে কানের উপরে, মাথা ঘুইরা নিচে পইরা গেছে, পইরা গিয়া মরে গেছে। ও মাই গড, এটা কি বলেন খালুজান? এক থাপ্পড়ে বউ মরে গেল? আরে মইরা গেল তো। এই খুনের দায় হে এত বছর জেলে আছিল। ওই যে তোগো বাড়িতে আমি বেড়াইবার গেলাম না, তুই তো জানো, বেড়াইবার যখন গেছি, যায় এত নদী নালা দেখলাম গাছপালা, খুব ভালো লাগলো। মাছ পার হয়ে গেল গা। এই জেল থেকে ছাড়া পাইয়া আয়া আমাকে ওই যে মানিকতলার বাড়িটা আছে না, এই বাড়িটা বিক্রি করে আলাইছে। এটা কেমন কথা? ওই বাড়িতে আপনার অংশীদার ছিল না? ছিল না, সব বাড়ির মালিক তো আমরা দুইজনই। কিন্তু খালুজান, ওই বাড়ির মালিক যদি আপনার দুই ভাই হয়ে থাকেন, তাহলে ওই বাড়ি সে একা একা কিভাবে বিক্রি করলো? আরে আইনে আছে তো, আইনে আছে যে পৈতৃক সম্পত্তিতে যদি একাধিক মালিক থাকে, কথাটা বুঝছো, এই সম্পত্তিটা ফুঁক দেখায় বিক্রি করুন চাইব। এটা কেমন আইন খালুজান? একজনের সম্পদ আরেকজন না বলে বিক্রি করে দেবে, এটা কোন আইন বলেন তো? আরে তুই কথাটা বুঝবার পারলি না তো? আইনে তো এটা আছেই। আইনে কি আছে জানো? আইনে আছে যে দুই বাড়ির দুই ভাই মালিক, হে ওইটা দেখাইছে যে ওই বাড়ির মালিক আমি, অতএব এই বাড়িটা হে বিক্রি করতে পারবো, এটা আইনে হালাল, এটা করে আলাইছে। আচ্ছা, তার মানে ওই বাড়ি যেহেতু সে বিক্রি করে ফেলেছে, ওই বাড়িটা তার ছিল, তার নামে সে বিক্রি করে ফেলেছে, তার মানে এই বাড়িতে তার কোনো অংশীদারিত্ব থাকে না, এই বাড়ির মালিকানা তো পুরোপুরি আপনার হয়ে যায়। এইটাই তো বুঝাইবার লইছি। এই তো বুঝবার পারছো। আমি জানি তোরে বুঝায়া কইলে তুই সহজে বুঝা যাবি না।
সে নিজের বাড়ি নিজে বিক্রি করে দিবে, নিজের বাড়ি নিজে বিক্রি করে দিয়ে এই বাড়িতে এসে দখলদারিত্ব চাবে, এই বাড়িতে এসে তার অংশ চাবে। এইটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না খালুজান, কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনাকে এখন একটা কাজ করতে হবে। কি কাজ মা কয়ে হারা তুই এখন জানতে কবি আমি হ্যামতেই কাজ করুম, তুই আমার ইমাম সাহেব তোর পিছনে পিছনে আমি নামাজ পড়ুম, কথাটা বুঝছো? খালুজান, খুব প্ল্যান করে করতে হবে কাজটা। যেহেতু আমি এই বাড়িতে ঢোকার সাথে সাথে তাদের সবাইকে তাড়া দিছি, তো তারা তো এখন রেগে আছে আমার উপর, আপনার উপর, তাই না? যেহেতু আমি আপনার আত্মীয়, আপনার ভাই এখন কি করবে জানেন? বাড়ির বাইরে যায় দুনিয়ার লোকজন জড়ো করে তার দল ভারী করে তারপর আবার এই বাড়িতে ঢুকবে অ্যাটাক করতে। কিন্তু তার আগে আমাদেরকে যেটা করতে হবে, এই বাড়ির ভিতরে সবাইকে আপনার দখলে নিয়ে আসতে হবে, বাড়ির ভিতরে সবাইকে আপনার পক্ষে নিয়ে আসতে হবে, আমাদের দল ভারী করতে হবে। আরে খারা আমি এই ব্যবস্থা করতে লইছি তো, বাড়ির হগলতে আমার পক্ষে থাকবো, কথা বুঝছো? আমি ব্যবস্থা করতে আছি। এই তো আমার বাগিনা পড়ছি জানের জান। মানে মামা জানের জান বা কিনা মানে আমি কিন্তু মামা আপনারা আলোচনার মধ্যে ঢুকিয়ে কোনো অপরাধ করছি মামা, তাই আমি যাই কি মামা? না 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 না, আপনি কোনো অপরাধ করেননি, ঠিক আছে। খালুজান, আপনি একটু বসেন, আমি একটু ওনার সাথে কথা বলে শুনুন, একটু সাইজ দিয়ে আসি। সাইজ মানে কিটা সাইজ মামা, কি দেখো সাইজ মানে কিটা? আরে চলেন না আমার সঙ্গে, আসেন না। আরে তোরে যাইবার কইতা আছে, তুই যাস না গেলা? মামা যে আমারও লিয়ে টাইম টানাটানি করে এখানে আমি। আরে এত কথা বলেন কেন আপনি? অতিরিক্ত কথা বলেন, বেশি কথা বলেন। চলেন আমার সঙ্গে, বসে দরকার আছে, যান। মামা। আরে চলেন না। এত কথা বলেন। বুঝিবা বড় মামার লাগে প্যারিক করছো না? একটু শুয়েছিলাম। এই তুই কি চাস রে? তুই আর বিছানা দৌড়তে রাখ কি না? ওরে দিছে আর বিছানা করে নষ্ট করে দিছে। এই নষ্ট করছি মানে? নষ্ট করছি কথার অর্থ কি? নষ্ট কি করছে তারা বোঝো না কেন? আরে তুই মাসে 15 দিনের একদিন গোসল করছ কিনা কে জানে? পুরা শরীর থেকে গন্ধ আছে। ইসে রে, আরে এত ভালো ভালো কাপড় এই যে কেতা এখন আমরা ডাস্টবিনে নিয়ে আলাই দিতে। ওই নোয়াখালীর ঘরে নোয়াখাল্লা আইসস তুই নোয়াখালীর থেকে। তুই এখানে বছরে কয়দিন গোসল করছিস আমি জানি না। ঢাকায় এসে গোসল করা শিখছস আর আমারে শিখাস আমার শরীরে ময়লা। যা এখান থেকে যা। তুই আমার লম্বা লম্বা কথা বলছো, তুই এমন উঠবি না ফেরা। আমি উঠুম না কইলাম তো উঠুম না। এখন বাবা বাবা বলতেছি, তুই উঠবি কি না বল? জি না, আমি উঠুম না, আমি অনেক আরাম করে এনে শুয়ে আছি। আয় 1 2 3 গুন গুন, তারপরে তুই এমন উঠবি। আর যদি না ওড়াস পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোর আর এত তোমরা থাক। গুণ তুই 1 2 কেন 100 পর্যন্ত গুনতে থাক। আমি একটু আরামে ঘুমাইলাম, ডিস্টার্ব করিস না, যা। কি তুই বেসনা তো মূর্তি না কেন? এল্লা আমার আধা কিছু শক্তি বাড়াই নাই। আরে তুই যা এদিকে, তুই যা। আমি শুনবো। বাবা বাবা হরান গুন দাঁড়া। তুই যা, এই বিছনা আমি একা ঘুমাবো, যা তুই যা। একটু শুয়েছিলাম, বান্দরের ঘরে বান্দর। আয় তুই। মানে হাসা কথা কইতে আমি অ্যাকচুয়ালি আন্দাজ করতাম পারি আর না এটা কিতা আল্লাহ পাকের রহমত না গজব না। মানে হইলো আপনি আমার দিকে যেভাবে তাকাই রয়েছেন এটার মানে আমি বুঝি আর না আসলে এটাকে আমি কি ভেবে নিব, পজিটিভ না নেগেটিভ আমি আসলে বুঝতে পারতেছি না কি হচ্ছে আপনার ভিতরে কি খেলা করতেছে। আমি এখনো তোমার কথা পুরোপুরি বুঝি নাই গনি, বুঝা বলো। না অ্যাকচুয়ালি অন্য কিছু না, মানে আমি আপনি তো আমার দরিয়া নিয়ে আইছেন মানে চাইস করা লাগে আর কি, চাইস করবেন, কিন্তু আপনার আচার আচরণ দেখিয়া তো অন্যরকম লাগে আর কি। আর আমি আপনার যে পরিচয় পেয়েছি আমি তো জানি আপনি একজন লিডার। আমি তো সিনেমার দেখছি মানে লিডার বিলেন এরা তো মনে ওরকা আসিয়া তারপরে মনে ওরকা খুন করে ফেলাই দিয়ে। এখন তোর মাথার গোবর ছাগলের লাভ হাবিল কাবিল যুদ্ধ করছে নারীর লেখা, আর আমরা কি নারীর লেখা যুদ্ধ করতেছি?
সত্য সত্য ভাই না তুমি মাইন্ড করছো মামা অল্প না বেশি মাইন্ড করছো অনেক বেশি মামা আমার কারণ সম্পর্কে আপনি নিশ্চিত জানেন আমি কিন্তু কলেজে এই ধরনের ছেলে ছিলাম খুব